তো এবারে আমরা সলিড স্টেট কেমিস্ট্রির সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা আমরা পড়ব। এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা কনসেপ্ট সেটা হচ্ছে ল্যাটিস। যে ল্যাটিস বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? ল্যাটিস বলতে আমরা বুঝি যে ল্যাটিস হচ্ছে এ পিরিয়ডিক অ্যারে অফ points which are indistinguishable from each other and has identical surroundings. সো ল্যাটিসের ডেফিনিশন আমরা দেখছি যে ল্যাটিস হচ্ছে এ পিরিয়ডিক অ্যারে অফ পয়েন্টস হুইচ আর ইনডিস্টিংগুইশেবল ফ্রম ইচ আদার অ্যান্ড হ্যাজ আইডেন্টিক্যাল সারাউন্ডিংস। তো এই কনসেপ্টটাকে আমাদের সবচেয়ে ভালো করে বুঝতে হবে এই চ্যাপ্টারের জন্য। তো পয়েন্ট কি? যে ল্যাটিস মানে পিরিয়ডিক অ্যারে অফ পয়েন্টস। তো আমরা যদি অনেকগুলো পয়েন্টকে পিরিয়ডিক্যালি এরকম করে সাজিয়ে নিই তাহলেই এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ল্যাটিস। কিন্তু এর কয়েকটা কন্ডিশন আছে। কন্ডিশন কি? যে পয়েন্টগুলো হবে সেই পয়েন্টগুলোকে ইনডিস্টিংগুইশেবল হতে হবে। ইনডিস্টিংগুইশেবল কথাটার মানে হচ্ছে যে দুটো পয়েন্টকে আমরা যেন কোনোভাবে আলাদা না করতে পারি, দুটো পয়েন্টই যেন আমাদের কাছে একই রকম মনে হয়, আইডেন্টিক্যাল মনে হয়, তাহলে আমরা এদেরকে কি বলবো? ইনডিস্টিংগুইশেবল বলবো। যেমন দুটো বস্তুকে যদি আমরা আলাদাভাবে না চিনতে পারি তাহলে সেটাকে ইনডিস্টিংগুইশেবল বলা হয়। ধরো আমাদের কাছে একটা বক্স আছে, সেই বক্সের মধ্যে দুটো একই রকমের বল আছে, তাহলে আমরা বলতে পারবো না যে কোন বলটা কোনটা। ঠিক একই রকমভাবে এরকম অনেকগুলো পয়েন্ট যদি আমাদের কাছে থাকে, যে পয়েন্টগুলোকে যদি আমরা আলাদাভাবে না চিনতে পারি যে কোন পয়েন্টটা অ্যাকচুয়ালি কোন পয়েন্টটা, তাহলে তাদেরকে আমরা বলবো ইনডিস্টিংগুইশেবল পয়েন্টস। আর ইনডিস্টিংগুইশেবল পয়েন্টসের অ্যারেকেই আমরা বলছি ল্যাটিস। তার সঙ্গে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা এখানে যুক্ত করতে হবে সেটা হচ্ছে যে এদের আইডেন্টিক্যাল সারাউন্ডিংস হতে হবে। তাহলে হোয়াট ডু ইউ মিন বাই আইডেন্টিক্যাল সারাউন্ডিংস? তো ফার্স্ট হচ্ছে আমরা দেখছি যে যদি আমরা ওয়ান ডাইমেনশনালি এই জিনিসটাকে ভাবার চেষ্টা করি, কি যে ওয়ান ডাইমেনশনাল ল্যাটিস বলতে আমরা তাহলে কি বুঝবো? ওয়ান ডাইমেনশনাল ল্যাটিস বলতে আমরা বুঝবো যে আমরা অনেকগুলো পয়েন্টকে কোনো একটা লাইন বরাবর আমরা যদি রিপ্রেজেন্ট করি, ওকে, তো একটা লাইন বরাবর আমরা অনেকগুলো পয়েন্টকে রিপ্রেজেন্ট করছি, যে পয়েন্টগুলো একটা পয়েন্ট আর একটা পয়েন্টের থেকে ইনডিস্টিংগুইশেবল হবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যে এরা ইনফিনিটি অবধি বিস্তার লাভ করবে। তা আমি যদি ওয়ান ডাইমেনশনালি ভাবি, ধরো এক্স অ্যাক্সিসের উপরে আমি অনেকগুলো পয়েন্টকে সাজাচ্ছি, এই পয়েন্টগুলোকে আমি ল্যাটিস হিসেবে বলতে চাইছি, তাহলে এইদিকে এটা প্লাস এক্স অবধি যত দূর যাবে পয়েন্টগুলোকে সাজানো হবে, এবং এইদিকে মাইনাস এক্সে যত দূর যাবে তত দূর অবধি এদেরকে সাজানো হবে। আইডেন্টিক্যাল বলতে আমরা কি বুঝছি? যে এই পয়েন্টের উপরে যদি আমি দাঁড়িয়ে থাকি, এই পয়েন্টের উপরে, তাহলে আমার মনে হবে যে এই পয়েন্টের ডান দিকে সেম ডিস্টেন্সে আমি আরেকটা পয়েন্ট পাবো, এবং এর এই দিকেও সেম ডিস্টেন্সে আমি আরেকটা একই রকমের পয়েন্ট পাবো। তার মানে এর যেটা সারাউন্ডিংস, এর সারাউন্ডিংস পয়েন্ট হচ্ছে এখানে একটা পয়েন্ট আর এখানে একটা পয়েন্ট থাকছে। ঠিক এইরকমভাবে আমি যদি এই ওয়ান ডাইমেনশনাল ল্যাটিসের অন্য যে কোনো একটা পয়েন্টের উপরে যাই, সাপোজ ধরো এবার আমি এই পয়েন্টের উপরে এলাম, ঠিক এই পয়েন্টটাকেও এরও সারাউন্ডিংসটা আমার কি মনে হবে? একই রকম মনে হবে। তার মানে ল্যাটিসের ক্ষেত্রে এই তিনটে পয়েন্টকে আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে যে এটা একটা পিরিয়ডিক অ্যারে অফ পয়েন্টস, এই পয়েন্টগুলো হতে হবে ইনডিস্টিংগুইশেবল এবং এদের আইডেন্টিক্যাল সারাউন্ডিংস থাকতে হবে। তো আমরা কিভাবে একটা ল্যাটিসকে তাহলে রিপ্রেজেন্ট করব সেটা আমরা এবার আলোচনা করছি। জেনারেলি আমরা কি করি? ভেক্টরের মাধ্যমে আমরা এই পয়েন্টগুলোকে রিপ্রেজেন্ট করি। কিভাবে? যে আমরা মনে করি যে এই দুটো পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে এ, এবং এই ডিস্টেন্সটাকে আমরা একটা এ ভেক্টর দিয়ে সাপোজ রিপ্রেজেন্ট করছি। তাহলে আমি যদি এই পয়েন্টের উপরে থাকি, এখন এই পয়েন্ট থেকে আমি যে কোনো পয়েন্টকে রিপ্রেজেন্ট করতে পারবো এই ল্যাটিস পয়েন্টের উপরে। এটাকে যদি আমি অরিজিন মনে করি, তাহলে অরিজিন থেকে আমি এই ল্যাটিসের উপরে যে কোনো পয়েন্টকে রিপ্রেজেন্ট করতে পারবো একটা ভেক্টরের মাধ্যমে, যেটাকে আমি বলছি যে আর ভেক্টর। আর ভেক্টর মানে হচ্ছে n1 a ভেক্টর। তার মানে আমি যদি এখানে বলি যে এর এই পয়েন্টটার রিপ্রেজেন্টেশন কি হবে,
তাহলে এই পয়েন্টটার রিপ্রেজেন্টেশন হবে R2 = হবে 2a, এটা a ভেক্টর, এখানেও এটা একটা a ভেক্টর হবে, তাহলে 2a ডিস্টেন্সের মধ্যে এটা থাকবে। ওকে, তো এবারে একটা জিনিস দেখো, যদি আমরা শুধুমাত্র মানটাকে নিই যে ডিস্টেন্সটা কতটা, তা আমরা অলরেডি জানি যে মান আমরা কি করে বের করি, তাহলে এটাকে আমরা বলবো যে 2a ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা এখান থেকে এই পয়েন্ট থেকে আমরা এই ল্যাটিসের উপরে অন্য যে কোনো পয়েন্টকেই আমরা এই সিম্পল ভেক্টরের মাধ্যমেই রিপ্রেজেন্ট করতে পারবো। তো ওয়ান ডাইমেনশনাল ল্যাটিসের ক্ষেত্রে তাহলে আমরা বুঝবো যে ওয়ান ডাইমেনশনাল ল্যাটিস ইনফিনিটি অবধি বিস্তার লাভ করবে। এই কথাটা মনে রাখতে হবে যে ল্যাটিস সবসময় কি হবে, ইনফিনিটি অবধি বিস্তার লাভ করবে। তো এবারে আমরা টু ডাইমেনশনাল ল্যাটিসের কথা ভাবি, যে আমরা যদি এবার টু ডাইমেনশনালি ভাবি যে টু ডাইমেনশনাল ল্যাটিস, তাহলে স্বাভাবিকভাবেই আমাদের অ্যারে অফ পয়েন্টসটা টু ডাইমেনশনালি রিপ্রেজেন্ট করা থাকবে। তো আমি এখানে একটা রিপ্রেজেন্ট করছি পয়েন্টস, যে এই হচ্ছে পয়েন্টস আমাদের, টু ডাইমেনশনালি আমি পয়েন্টকে রিপ্রেজেন্ট করছি। এবং মনে রাখতে হবে ল্যাটিস মানেই হচ্ছে ইনফিনিটি অবধি, এদের এক্সটেনশনটা কত দূর অবধি থাকবে, এদের ইনফিনিটি অবধি থাকবে। এইভাবে পয়েন্টগুলোকে আমি ইনফাইনাইট অবধি যদি আমি সাজিয়ে নিই, তাহলে এটা একটা টু ডাইমেনশনাল ল্যাটিস হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এই যে ল্যাটিসের ক্ষেত্রে আমি যেগুলোকে পয়েন্টস বলছি, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি পয়েন্টস, নট অবজেক্ট। এই কথাটা মনে রাখতে হবে যে এটা কোনো অবজেক্ট নয়, বা কোনো অ্যাটম নয়, বা কোনো মলিকিউলস নয়। এটা কি, এটা জাস্ট এ পয়েন্ট, এটা হচ্ছে জাস্ট এ পয়েন্ট। তাহলে প্রতিটা পয়েন্ট এই ল্যাটিসের মধ্যে যেটা থাকবে, এগুলোকে আমরা বলবো ল্যাটিস পয়েন্ট। তাহলে ল্যাটিস পয়েন্ট আর কিছুই না, ল্যাটিসের মধ্যে যে পয়েন্টগুলোকে আমরা সাজিয়েছি এই টু ডাইমেনশনাল স্পেসের মধ্যে বা ওয়ান ডাইমেনশনালের ক্ষেত্রেও, সেই প্রতিটা পয়েন্টকে আমরা কি বলবো, ল্যাটিস পয়েন্ট। তো এক্ষেত্রে আমরা দেখছি যে এটা টু ডাইমেনশনালি রিপ্রেজেন্ট আছে। তো এবার আমি কি বলছি যে এটা ইনফাইনাইট অবধি থাকবে, তার মানে এই দিকে পয়েন্টটাকে ইনফাইনাইট অবধি সাজানো আছে, এই দিকেও এটাকে ইনফাইনাইট অবধি সাজানো আছে, এবং এই দিকেও ইনফাইনাইট অবধি সাজানো আছে, চতুর্দিকে এটা ইনফাইনাইট ডিস্টেন্স অবধি এই ল্যাটিসটাকে সাজানো আছে। তো এই ল্যাটিসের মধ্যে আমি যদি এই পয়েন্টটাকে অরিজিন মনে করি আমার, তাহলে এই পয়েন্ট থেকে তাহলে এখানে বাকি যে পয়েন্টগুলো আছে সেগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য আমার দুটো ডিস্টেন্সের দরকার আছে, যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটা কত। আমি এটাকে যদি এ ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করি, এবং এই ডিস্টেন্স এইটাকে যদি আমি বি ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে এর মধ্যেকার যে কোনো পয়েন্টকে আমি রিপ্রেজেন্ট করতে পারবো। তাহলে এখানকার এই পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করতে চাইছি, তাহলে আমরা এটাকে ভেক্টরের মাধ্যমে কিভাবে রিপ্রেজেন্ট করব। তাহলে এখানে আমাদের জেনারেল ভেক্টর যেটা হবে, যেটা রিপ্রেজেন্ট করবে ইস পয়েন্টকে, সেটাকে আমরা লিখব যে n1a প্লাস n2b, এভাবে রিপ্রেজেন্ট করতে পারবো, যেখানে n1 আর n2 ইন্টিজার হবে। তো দেখো এই পয়েন্টটাকে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমি কি বলবো যে এটা হচ্ছে 1a আর 1b, তার মানে এই পয়েন্টটাকে আমি এটাকে 1 নম্বর পয়েন্ট দিচ্ছি, তাহলে r1টা হবে আমার a প্লাস b। ঠিক একই রকমভাবে আমি যদি এই পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে সেটাকেও আমি ভেক্টরের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারবো। এটাকে আমি হলো 2 নম্বর পয়েন্ট দিচ্ছি, তাহলে r2, এই ভেক্টরটাকে আমরা রিপ্রেজেন্ট কীভাবে করব, তাহলে এদিকে a 3a প্লাস b। তাহলে আমরা এইরকম একটা ভেক্টরের, যেটা জেনারেল ভেক্টর হবে, সেই ভেক্টরের মাধ্যমে এই ল্যাটিসের যে কোনো পয়েন্টকেই আমরা কি করতে পারবো, রিপ্রেজেন্ট করতে পারবো। তো এখানে আমরা যে ভেক্টরগুলোর মাধ্যমে আমরা কোনো একটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করছি, এখানে এই ভেক্টরগুলোকে এ বা বি, এখানে এগুলোকে বলা হয় ল্যাটিস ট্রান্সলেশনাল ভেক্টর। যেগুলোর মাধ্যমে আমরা কোনো একটা ল্যাটিস পয়েন্টকে রিপ্রেজেন্ট করি। তো এক্ষেত্রে আমাদের 3টে প্যারামিটার অ্যাকচুয়ালি থাকছে। কি কি, যে এ ভেক্টরের এর যে মানটা, বি ভেক্টর এর মানটা, যেটা আমাদের দরকার হবে কোনো একটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করতে। আর একটা যেটা জিনিস, সেটা হচ্ছে যে এ আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত। তো এটাকে আমি গামা মনে করছি। গামা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি ভেক্টর। এবারে
এই এ ভেক্টর বি ভেক্টরের মান এবং এই অ্যাঙ্গেলের মানের উপর বেস করে আমরা 2 ডাইমেনশনাল ল্যাটিসকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করি। তো আমরা এবার সেটা দেখব যে কিভাবে এ আর বি এর মানের উপর ডিপেন্ড করবে। যেমন আমাদের ক্ষেত্রে কি কি কেস হতে পারে, যে হতে পারে যে এ ভেক্টরের মান আর বি ভেক্টরের মান সমান, অথবা এ ভেক্টরের মান বি ভেক্টরের মানের সঙ্গে সমান নয়, এরকম হতে পারে। আবার অ্যাঙ্গেলের ক্ষেত্রে যদি দেখি যে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হতে পারে, 90 ডিগ্রির থেকে বেশি হতে পারে, অথবা 90 ডিগ্রির থেকে কম হতে পারে। তো এই প্যারামিটারের, এই 3টে প্যারামিটারের উপর বেস করে আমরা 2 ডাইমেনশনাল ল্যাটিসকে আবার ক্লাসিফাই করব। তো আমরা দেখছি যে কিভাবে আমরা 2 ডাইমেনশনাল ল্যাটিসকে এই 3টের উপরে ক্লাসিফাই করতে পারি। এবারে আমরা 2 ডাইমেনশনাল ল্যাটিসের বিভিন্ন ক্যাটাগরিকে দেখব। এগুলোকে আমরা বলি ব্রাভে ল্যাটিস। ব্রাভে ল্যাটিস। তো ফার্স্ট ক্যাটাগরি আমাদের কাছে যেটা থাকবে সেটা দেখো, যে ধরো আমার কাছে এইরকম কিছু পয়েন্টস আছে, আমি এখানে শুধুমাত্র দুটো পয়েন্টসকেই রিপ্রেজেন্ট, এই 4টে পয়েন্টসকেই শুধুমাত্র রিপ্রেজেন্ট করছি। আমরা অলরেডি জানি যে ল্যাটিস মানেই হচ্ছে যে পয়েন্টগুলো ইনফাইনাইট অবধি বিস্তার লাভ করে থাকবে, অ্যারেঞ্জড থাকবে। তো এক্ষেত্রে আমাদের যে দুটো ল্যাটিস ট্রান্সলেশনাল ভেক্টর আছে সেটা হচ্ছে একটা এ আর একটা হচ্ছে বি। তো এই দুটো ভেক্টর এর মধ্যেকার যে অ্যাঙ্গেল, এটা সম্পর্কে আমরা জানি যে এর মধ্যেকার অ্যাঙ্গেল হচ্ছে গামা। তো এরকম কেস যদি হয় যে এ ভেক্টর আর বি ভেক্টর সমান নয়, এদের যে ম্যাগনিটিউড আছে সেটা সমান নয়, আর গামা যেটা সেটাও 90 ডিগ্রি নয়, 90 ডিগ্রি নয়, তাহলে আমরা এই ল্যাটিসটাকে যদি আমরা দেখি তাহলে ল্যাটিসটা অ্যাকচুয়ালি দেখতে কেমন হবে? ল্যাটিসটা দেখতে অনেকটা প্যারালেলোগ্রামের মতো হবে। তো এই ধরনের 2 ডাইমেনশনাল ল্যাটিসকে আমরা বলবো প্যারালেলোগ্রাম ল্যাটিস। সেকেন্ড যে ক্যাটাগরিটা আমাদের মধ্যে আছে সেটা হচ্ছে যে পয়েন্টগুলোকে যদি আমরা এইভাবে সাজিয়ে নিই 2 ডাইমেনশনালি, এই 2 ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্টের মধ্যে আমাদের যে ল্যাটিস ট্রান্সলেশনাল ভেক্টর এ আর বি, এই দুটো ধরো সমান নয়, কিন্তু এদের মধ্যে যে অ্যাঙ্গেল গামা সেটা 90 ডিগ্রি। তাহলে আমরা দেখব কি, যে দুটো ল্যাটিস ট্রান্সলেশনাল ভেক্টরের ম্যাগনিটিউড এটা সমান নয়, কিন্তু এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা আছে সেটা 90 ডিগ্রি সমান। তাহলে এটা কীরকম দেখতে হবে আমাদের? তাহলে এটা, এই ল্যাটিসটাকে আমরা বলবো যে এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার ল্যাটিস। ওকে, থার্ড আমাদের কাছে আছে যে এরকমের আমরা পিরিয়ডিক অ্যারে অফ পয়েন্টস নিলাম, যেক্ষেত্রে আমাদের ল্যাটিস ট্রান্সলেশনাল ভেক্টর এ এবং ল্যাটিস ট্রান্সলেশনাল ভেক্টর বি এর ম্যাগনিটিউড সমান হবে এবং গামা 90 ডিগ্রি হবে। তাহলে দেখো এখানে একটা প্যাটার্ন সবসময় ফলো হচ্ছে, যে এখানে এ আর বি ভেক্টরের ম্যাগনিটিউড সমান এবং এদের মধ্যে যে অ্যাঙ্গেল সেটাও 90 ডিগ্রি। তাহলে এটা কিসের মতো হবে? স্কোয়ারের মতো। তো এই ধরনের ল্যাটিসকে আমরা বলবো স্কোয়ার ল্যাটিস। 4 নম্বর ক্যাটাগরি আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে যে আমরা যদি ল্যাটিস পয়েন্টগুলোকে এভাবে সাজিয়ে নিই 2 ডাইমেনশনালি, যেখানে ট্রান্সলেশনাল ভেক্টর এ আর ট্রান্সলেশনাল ভেক্টর বি এই দুটোর ম্যাগনিটিউড সমান হবে, তাহলে এ আর বি এর ম্যাগনিটিউড সমান হবে, বাট এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা থাকবে এই অ্যাঙ্গেলটা হবে 60 ডিগ্রি। তাহলে স্বাভাবিকভাবেই এটা একটা রম্বসের মতো হবে। ওই জন্য এই ধরনের ল্যাটিসকে আমরা কি বলবো? এই ধরনের ল্যাটিসকে আমরা বলবো রম্বাস ল্যাটিস। ওকে, রম্বাস ল্যাটিসের ক্ষেত্রে আরেকটা জিনিস ভালো করে খেয়াল করো, আমি যদি পয়েন্টসগুলোকে, তো আমরা ইনফাইনাইট অবধি সাজাতে পারি, তাহলে এইদিকে ধরো নেক্সট পয়েন্টটা এখানে হবে, এখানে নেক্সট পয়েন্টটা এখানে হবে, এখানে নেক্সট পয়েন্ট এখানে হবে। তো রম্বাস ল্যাটিসের ক্ষেত্রে যদি আমরা ইনফাইনাইট অবধি পয়েন্টগুলোকে সাজাই, তাহলে দেখো এখানে কিন্তু আর এক ধরনের
আমরা ল্যাটিসের কনসিডার করতে পারি যে এই পয়েন্টটাকে আমরা যদি এই স্ট্রাকচারটাকে কনসিডার করি, এই স্ট্রাকচারটাকে যদি কনসিডার করি তাহলে এটা একটা হেক্সাগনের মতো হচ্ছে এবং সেই হেক্সাগনের সেন্টারে কিন্তু আর একটা পয়েন্ট আছে। তাহলে এটাকে আবার আমরা বলতে পারি যে এটা হয়ে যাবে সেন্টার্ড হেক্সাগোনাল ল্যাটিস, হেক্সাগোনাল ল্যাটিস। ঠিক একই রকম ভাবে যদি আমাদের যে প্যারালেলোগ্রাম ল্যাটিস আছে সেই প্যারালেলোগ্রাম ল্যাটিসের সেন্টারে যদি কোনো পয়েন্ট থাকে তাহলে এই রকম কেসে আমরা এটাকে বলবো সেন্টার্ড প্যারালেলোগ্রাম ল্যাটিস। সেন্টার্ড প্যারালেলোগ্রাম ল্যাটিস। তো আমরা দেখলাম 2 ডাইমেনশনাল ল্যাটিসের ক্ষেত্রে আমরা কত রকম ক্যাটাগরিতে ভাগ করতে পারি। যে 2 ডাইমেনশনাল ল্যাটিসকে ডিপেন্ডিং অন এদের ট্রান্সলেশনাল ভেক্টরের ম্যাগনিটিউড আমরা 2 ডাইমেনশনাল ল্যাটিসকে এই টোটাল 1 2 3 4 এবং এই 5 ভাগে ভাগ করতে পারি। তাহলে এগুলোকে আমরা বলছি ব্রাভে ল্যাটিস।